দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অবৈধ মাদক ব্যবসা, সেবন ও চোরাচালানোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে ইতিমধ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ জানান, ওসি নাজমুল আলমের দৃঢ় অবস্থান ও মানবিক নেতৃত্বের কারণে রাজারহাটে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি শুধু অভিযান পরিচালনা নয়, পাশাপাশি মাদক বিরোধী সচেতনতামূলক সভা, স্কুল কলেজে প্রচারণা এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন। রাজারহাটবাসীর আশা, তার মতো একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা থাকলে শিগগিরই রাজারহাট উপজেলাকে একটি মাদক মুক্ত সমাজে পরিণত করা সম্ভব হবে। আসুন আমরা সবাই মাদক বিরোধী আন্দোলনে ওসি মোহাম্মদ নাজমুল আলমকে সহযোগিতা করি। আমার যে ফিলোসফি সেটি হচ্ছে, যেটা উদাহরণ আমি সব জায়গাতেই দিই, রাজপল্লী বাজারে দিয়েছিলাম, সেটি হচ্ছে যে আমি যদি আপনাকে একটা মাছ দেই, একটা মাছ, বড় মাছ, তাহলে আপনি কি হবে? একবেলা খাওয়ার ব্যবস্থা হবে, তাই না? আর আমি যদি আপনাকে মাছ ধরা শেখাই, মাছ কিভাবে ধরতে হয় এটা যদি শিখাই, তাহলে আপনার সারা জীবন মাছ খেতে পারবেন, নিজের মাছ ধরা খেতে পারবেন না। তো আমি মূলত এই অ্যাওয়ারনেস, এই সচেতনতাটা তৈরি করার জন্য এখানে এসেছি। যদি আমি বিশ্বাস করি, যদি আপনাদের মধ্যে একবার আমি সচেতনতা তৈরি করে দিতে পারি, আমার ওই ওসি থাকা দরকার নেই।